ওয়েলকাম টু মাই ব্রাইট কম্পিউটার টেকনোলজি চ্যানেলে। বন্ধুরা, আজ আমি একটি এক্সেলে ডাটা শিট সাজিয়ে রেখেছি। এই ডাটা শিটে আপনাদের দেখাবো কিভাবে আপনারা কমিশন কম্পেয়ার করবেন। যেমন ধরেন, অনেক সময় অনেক মার্কেটিং সাইটে যারা কাজ করে তাদের কোম্পানি এরকম কিছু শর্ত দিয়ে রাখে। ধরেন, যদি তুমি 5 লাখ টাকার উপরে বিক্রি করতে পারো, ধরেন 5 লাখ থেকে 8 লাখ, এরকম যদি কোনো শর্ত থাকে যে 5-এর থেকে 8 লাখ টাকা যদি বিক্রি করতে পারো তাহলে তোমাকে 10% কমিশন দেওয়া হবে। আর যদি 5-এর নিচে যদি সেল করে থাকো তাহলে তুমি কোনো কমিশন পাবা না। তো সেই ক্ষেত্রে আমরা এই পার্সেন্টেজটা কিভাবে বের করব, আজকে এই ভিডিওতে সেই ক্যালকুলেশনটি দেখব। তো আশা করি অনেক সহজে আমি বোঝানোর চেষ্টা করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমি এরকম ছোট ছোট করে অনেক ফর্মুলার কাজ আপনাদের দেখাবো। আপনারা যদি হুবহু আমার এটা দেখে যদি প্র্যাকটিস করেন, আপনারাও এটা সেম করতে পারবেন। তো চলুন দেখা যাক। আজকে আমি যে বিষয়টি দেখাবো, এখানে কয়েকটি ক্যাটাগরি দেখাবো। এই ক্যাটাগরিগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই আপনারা অতি সহজে এভাবে কমিশন নির্ণয় করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা কাজটি শুরু করি। তো প্রথমে আমরা এই যে নাম্বার 1 রিবন খান, এখানে 6 লাখ টাকা দেওয়া আছে। এইটার পাশে ই নাম্বার কলামে আমি কার্সরটি রাখলাম। রাখার পরে এখন আমি যে কমান্ডটা দেব, প্রথমে আমরা একটি সমান সমান চিহ্ন দিলাম। দেওয়ার পরে ইফ ইফ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখানে একটি শর্ত লিখব, অর অথবা। এরপরে আবার একটি ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে এখন আমি লিখব, যদি এখানে ডি কলাম 12 নম্বর রোতে সিলেক্ট করলাম। তো এখানে বলে দেব, যদি সমান 5-এর সমান অথবা 5-এর সরি, যদি 5 লাখের সমান হয় তাহলে একটা শর্ত দেব, কমা। আবার এখানে আমরা এই রো কলামে সিলেক্ট করে নিলাম। এখানে লিখব, শিফট চেপে ধরে, যদি 8 লক্ষ 8 লক্ষর 8 লক্ষ হয়, ধরেন 5 লক্ষর থেকে 8 লক্ষ হয়, তাহলে আমার এই শর্তটি প্রযোজ্য। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দিয়ে এখানে কোটেশন দেব। এখানে আমি বলে দিব, সরি, তার আগে আমি একটা ব্র্যাকেট দিয়ে নিই, দিয়ে কমা। এখন এখানে আমি বলে দিব, যদি কোটেশনের ভিতরে দেব, যদি 5 লাখের নিচে হয় তাহলে সে 0 ভ্যালু দেখাবে, 0% দেখাবে, 0%, কমা। যদি এখানে যদি 5-এর উপরে থেকে 8-এর মধ্যে হয় তাহলে দেখাবে ধরেন 10%। তো এই হলো আমার শর্ত। চলুন এখন ব্র্যাকেট দিয়ে আটকে দিই।
আটকে দিয়ে এন্টার দিলাম। দেখেন, সরি 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 সরি, এখানে 10% দেই নাই, পার্সেন্টেজটা লিখি নাই। আচ্ছা, পার্সেন্ট দিলাম। তো এখন চলে আসলো 10%। তো এই যে 10% চলে এলো, দেখেন সূত্রটাই খুবই সহজ। আপনারা এই সূত্র অ্যাপ্লাই করে অনেক বড় বড় জটিল জটিল কাজগুলো করতে পারবেন। তো এখানে যেহেতু 10% এসে গেছে, তো এখন এইটাকে আমি কপি করে দেব। দেখেন, কপি করে দিলাম। তো এখানে ওর শর্ত অনুযায়ী 5-এর সমান অথবা 5-এর থেকে উপরে যেগুলো আছে 10% দেখাচ্ছে, 5-এর নিচে ধরেন এখানে 4 লক্ষ আছে, এখানে জিরো দেখাইতেছে, 3,50,000 আছে, এখানে জিরো দেখাইতেছে, এখানে 5,20,000 আছে, এখানেও 10% দেখাইতেছে। যদি এখানে ধরেন 4,90,000ও দিই, তাহলেও এখানে জিরো দেখাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে 5 লক্ষ যেখানে আছে, সেখানেও জিরো দেখাইতেছে। তো এখানে যদি 5 লক্ষ, 6 লক্ষ, 5.5 লক্ষ যেটাই থাক, সেইভাবে ও এখানে রেজাল্টটা দিবে। ধরেন এখানে 5.5 লক্ষ দিলাম, তো সেই ক্ষেত্রে 10% আসছে। আশা করি এই ক্যালকুলেশনটা আপনারা বুঝতে পারছেন। সূত্রটি খুবই সহজ। এই সূত্রটি আমি আপনাদের দিয়ে দেখালাম যে কিভাবে কম্পেয়ার করা যায়, যে এত টাকার থেকে এত টাকার মধ্যে যদি সেল করা থাকে তাহলে 10%। এখন যদি আপনি বলেন যে এর থেকে এর পরে আবার যদি ক্যালকুলেশন করতে চান, তাও আপনি বের করতে পারবেন। তো সেই সূত্রটা এখন দেখাবো না, এখানে আরেকটা বিষয় দেখাবো। সেটা হচ্ছে, ধরেন আমি এখন এখানে যে কয়টা কমিশন বের করেছি, যেগুলো কমিশন পাবে তাদের ইয়েস হবে, আর যেগুলো কমিশন পাবে না তাদের নো হবে। তো সেই ক্ষেত্রে অথবা ব্ল্যাঙ্ক হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে আরেকটা ফর্মুলা যোগ করব। ধরেন এখানে আমি একটা সমান সমান চিহ্ন দিলাম, সেম যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটাই আমি এখানে আবার অ্যাপ্লাই করব। তো ইফ ফার্স্ট ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট, এখানে লিখছিলাম যদি 5 লক্ষ সমান হয়, আবার লিখছিলাম যদি 8 লক্ষর সমান হয়। 8 লক্ষর সমান হয়, তাহলে সে আমাকে এখানে ব্ল্যাঙ্ক দেখাবে। ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক দেখাবে। আর যদি 8 লক্ষ, 5-এর থেকে 8 লক্ষর মধ্যে হয়, তাহলে ইয়েস দেখাবে। ইয়েস। তো আশা করি আপনারা সূত্রটি বুঝতে পারছেন। এখন আমি এখানে এন্টার দিই। এখানে দেখেন এই যে যে একটা নোটিশ আসলো, এটা আসার কারণ হচ্ছে আমি লাস্টে একটি ব্র্যাকেট দেই নাই। যদি এই ব্র্যাকেটটা নাও দেন, এখানে ও দেখিয়ে দিছে যে এখানে একটা ব্র্যাকেট হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি ইয়েস করে যান, অটোমেটিকলি রেজাল্ট চলে আসবে। আর এখানে যদি ব্র্যাকেট দেন, তাও হবে। তো এই যে এখানে যে ব্র্যাকেটটা দেই নাই, সেই জন্য এই যে এখানে আসছে যে টু অ্যাকসেপ্ট দ্য কারেকশন ক্লিক ইয়েস। তাহলে আমি ইয়েস করলাম। দেখেন আমার এখানে ইয়েস চলে আসছে। তো ইয়েস চলে আসার পরে আমি এখানে শুধু কপি করে দিলাম। তো এখানে ব্ল্যাঙ্ক আসছে, ব্ল্যাঙ্ক লেখা আসছে, ব্ল্যাঙ্ক। এখন যদি আমি চাই যে এখানে এই ব্ল্যাঙ্কটাও আসবে না, শুধু এখানে সাদা হয়ে থাকবে, তাহলে কি করতে হবে? এখানে শুধু আপনার কোটেশন, শুধু কোটেশন দিবেন, এখানে ব্ল্যাঙ্ক লেখার কোনো দরকার নাই। তো সেই ক্ষেত্রে আপনি এন্টার দেন, এন্টার দিয়ে কপি করে দেন। দেখেন সবগুলো, যেগুলোর মধ্যে পার্সেন্টেজ নেই সেগুলোর মধ্যে কোনো লেখাই আসবে না।
এই যে দেখেন, চমৎকার একটি সূত্র আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এক্সেলে আপনাদের মনের মতন করে এভাবে সাজিয়ে নিতে পারেন। তো এইখানে এখন আমরা যে পার্সেন্টেজটা পেলাম, এখানে যদি আমরা 6 লাখ টাকায় 10% পাবো, যদি 5 লাখ টাকা হতো তাহলে কিন্তু 1%ও পাইতাম না। তো সেই ক্ষেত্রে আমরা 5 লাখ 4 লাখ যেটাই আমরা কন্ডিশনে দিয়ে দিছি, সেই অনুযায়ী আমার এখানে কমিশনটা পাবো। এখন আসেন আমি এখানে একটা ফর্ম বানিয়ে নিই। ফর্মটা বানিয়ে আমি এই ক্যালকুলেশন করে আবার কমিশনটা কিভাবে দিব, কমিশনটা বের করব, যে সে টোটাল কত টাকা পাবে, সেই জিনিসটাও এইখানে আমরা আপনাদের দেখিয়ে দেব। তো চলুন, এখানে ধরেন, এখানে যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা আমরা এখানে লিখে লিখে নেই। যেমন ধরেন, এখানে আরেকটা কাজ করা যেতে পারে। যেমন ধরেন, আপনি যদি ইচ্ছে করেন যে এই যে যেগুলা বেশি আছে সেগুলোর একটা কালার করে নেবেন, তাহলে আপনার এখানে করতে সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি ধরেন এইখান থেকে যদি কপি করে, জাস্ট কপি করে নিয়ে, কপি করেও এই সেলটার মধ্যে দিয়ে দেন, দিয়ে দিলে এখানে দিয়ে দিতে পারেন। আবার কালার করে নিতে পারেন, কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করেও আপনি এখানে কালার করে নিতে পারেন। জাস্ট আমি আপনাদের এভাবে দেখিয়ে দিই। এই একটা, দুইটা, এটাই নেই, আর একটা হচ্ছে এটা। এই তিনটা কপি করে আমি বসিয়ে দিলাম। আচ্ছা, এখন এই তিনটা আমি 10% করে যদি রেজাল্ট আনতে চাই, 10% কমিশন, যেহেতু আমি এটাই 10% দেবো, তাহলে 10% কমিশনটা কি দেবো? দেখেন, সিম্পল একটা সূত্র, সমান সমান দিলাম। সমান সমান দেওয়ার পরে এটাকে সিলেক্ট করলাম, ইন্টু 10%, 10%। দেখেন, এখানে আমার এক্সট্রা কমিশন এসে গেছে 60,000 টাকা। তার মানে 6 লাখে আমি 10% যদি কমিশন নিতে চাই, তাহলে আমি এক্সট্রা 60,000 টাকা পাবো। তো এইভাবে আপনারা কমিশন বের করে আপনারা রো কলামের মধ্যে সেই জিনিসগুলো দিতে পারেন। সরি, এই রোটা আমি ডিলিট করে দেই, ডিলিট রো। আচ্ছা, এই আমাদের আসলো। এখন আপনি যদি মনে করেন যে এখানে সে টোটাল কত পাবে, সেই জিনিসটাও যদি এখন আপনি বের করে দিতে চান, সেটাও বের করে দিতে পারেন। এখানে একটা কলাম করেন, এখানে কলাম করে জাস্ট একটা অটো সাম করে দেন। এখান থেকে নিয়ে এখানে দিয়ে অটো সামের মধ্যে ক্লিক করে দেন, এখানে অটো সাম আছে, তাহলে চলে আসলো। এখানে কপি করে দেন। দেখেন, এই যে আমাদের ক্যালকুলেশনটা বের হয়ে গেল। আসলে এই যে এক্সেলের যে কাজগুলো আছে, এই কাজগুলো যদি আপনি একটু ভালো করে বুঝতে যান, আপনি একটু ভালো করে করতে পারেন, তাহলে অবশ্যই আপনার এই জিনিসগুলো সহজ হয়ে আসবে। আমি সিম্পলভাবে আসলে আপনাদের কাজটি দেখাইতে চাইছি, তো যার জন্য এটা এভাবে হয়ে আসছে। এখানে হয়তো আমার অ্যামাউন্টটা লেখা ভুল হয়ে গেছে। তো দেখেন, আমি হাতে টাইপ করে দিই। হাতে টাইপ করে দিলে এটা 6.5 লক্ষ টাকা, দ্বিতীয়টা হচ্ছে 5.5 লক্ষ টাকা, একক, দশক, শতক, হাজার, লক্ষ। এই দেখেন, আমাদের এই যে কমিশনগুলো বের করলাম। আমি আসলে এই ভিডিওগুলো
আমার যখন মনে হয়, যখন মনে আসে, তখনই আমি আসলে শুরু করি। যার জন্য ওই রকম প্রিপারেশন নিয়ে আমি কাজগুলো করি না। আশা করি আমার এই ভিডিওটি আপনারা সবাই বুঝতে পারছেন। সেম আপনারা যদি এইভাবে এই কাজটা করেন, তাহলে আপনারাও আমার মতন এইভাবে কন্ডিশনগুলো বের করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।